লিটারেলি উই আর ইন এ ওয়ার। কোনোভাবেই আমি বেরোতে পারতেছি না, এমন জ্যাম, এমন চিপা ভিতরে পড়ছি। কোথায় চিল্লাইতেছে। মজাই লাগে ঢাকা শহরে, এগুলো দেখতে ভালোই লাগে। খালি রোডটা না থাকলে আরো ভালো লাগতো, একটু ছায়া থাকলে একটু এনজয় করতে পারতাম। বসে থাকে আমি। সো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও, সুপার নিউ ভিডিও। বহুত দিন পরে ক্যামেরা অন করছি আমি রৌদ্রোজ্জ্বল আকাশে। এই কদিন খুব বৃষ্টি ছিল, এছাড়াও ইচ্ছা শক্তি চলে গেছিলো ব্লগ করার, এই জন্য ক্যামেরা অন করা হয়নি। আজকে এখানে আমি খুব ইচ্ছা শক্তি পাচ্ছি, সেলফ মোটিভেশন পাচ্ছি। আমার অবস্থাটা খুব করুণ, পুরা ঘামে গেছি গা এটা করতে যে। আর কেমন কি দেখা যাইতেছে ভিডিওটা সেটাও বলবেন। কী কারণে অন করছি তার কোনো রিজন আমার জানা নাই, জাস্ট ইচ্ছা হয়েছে। কথাও শোনা দিতেছে কিনা কোনো টেস্টিং নেই, কিছু নেই। বিষয়টা কি হয়েছে, প্রায় 2-2.5 মাস পরে বাইকটারে সার্ভিসিং দিছি। এক, দ্বিতীয় জিনিস হচ্ছে হেলমেটটাকে ওয়াশ করছি, গ্লাভসগুলো ওয়াশ করছি, ঠিক আছে। তারপরে খুব ওয়েদারটাও ভালো, এই জন্য চিন্তা করলাম এটা ব্লক করি, বুঝছেন। এই রাস্তাটা হচ্ছে স্টাফ কোয়ার্টারের রাস্তাটা, এদিক দিয়ে মাঝে মাঝে যাতায়াত করি আমি বিভিন্ন কাজে গেলে। আজকে একটা কাজে যাচ্ছি, এই জন্য এদিক দিয়ে যাচ্ছি। রাস্তাটা সুন্দরই আছে, খারাপ না, জাস্ট একটু চিপা রাস্তা, অত একটা রিক্স নাই। অটো টটো খুব কম চলে, অত বেশি চলে না, রিক্স একটু কম। তো আমার বিষয়টা কী হয়েছে, আমি বিগত 2-3 মাস যাবত ভিডিও করি না, ভিডিও ছাড়িও না। তারপরে রেগুলার আমার ভিডিওগুলোতে আপনার আসে, ভিউ আসে, কমেন্ট আসে, কেন জানি সাবস্ক্রাইবারও আসে। মানুষ আসলে সাবস্ক্রাইব করে, কমেন্টস করে, হয়তো মানুষ পছন্দ করে ভিডিওগুলো, বাট আমি তাদের চাপ আরও ফুলফিল করতে পারি না। আমি আসলে অলস হয়ে গেছি, মূলত সময় পাই না। বাসা থেকে অফিস করি, অফিস থেকে বাসায় যাই, সকালে আসি, রাতে যাই। বাসা থেকে অফিসের যে দূরত্ব, এই দূরত্বতে ব্লগ করার কোনো সুযোগই নেই। তো বাইরেও যাই মাঝে মাঝে, অনেকবার ঢাকার বাইরেও গেছি, বাট ব্লগ আর করা হয়নি, বুঝতে পারছেন। এই জন্য আপনাদেরকে ব্লগ দিতে পারিনি। আজকে ব্লগটা অন করলাম। আমার বাইকটা আমি গত ব্লগে বলছিলাম যে 10,000 কিলো ক্রস করলে আমি আপনাদেরকে একটা রিভিউ দিব। কিন্তু দেখেন 10,000 না, 11,556 কিলো হয়ে গেছে, এখন আমি রিভিউ আনতে পারিনি। আমি কতটা ইরেলিভেন্ট চিন্তা করেন, এখন আমি রিভিউটা আনতে পারিনি। আসলে সময় পেতেছি না, রিভিউ টাইপ ওইরকম ভিডিও আমি করি না বলে আমি সেটা কিভাবে করব, কিভাবে সাজাবো আমি বুঝি না। ওই বিরল শটও আমি নিতে পারি না, আর ক্যামেরার সামনে তো কথা বলতেও পারি না, ক্যামেরার পিছনেও তেমন একটা বলতে পারি না। তারপর আমি চেষ্টা করি বলার। তো রিভিউ তেমন নাই, রিভিউ বলতে তেমন কিছু নাই, জাস্ট আমার বাইক সম্পর্কে কিছু কথা আমি বলি। আমার এক্সপিরিয়েন্স, বাইকটা চালায় আমার এক্সপিরিয়েন্স, মোরাল সব কিছু মিলে যদি বলি অনেক ভালো। বাইকটা চালায় আমার মেন যে সমস্যাগুলো হয়, তার প্রধান সমস্যা হচ্ছে লুকিং গ্লাস দুইটা। এই দুইটারে আমার ম্যানেজ করাটা বাইক ম্যানেজ করার থেকে কঠিন। এই দুইটা এত ছড়ানো, এই দুটো আমি চাইলে ফোল্ডও করতে পারি না, ছড়াও রাখতে পারি না, কিন্তু বাইক এটা আমি লুকিং গ্লাস না দেখে আমি বাইক চালাতে পারি না, এই হচ্ছে সমস্যা। তারপর মাঝে মাঝে খুব জ্যামে পড়ে গেলে এটা যে টান দিয়ে ফোল্ড করা যেত, আবার মন চাইলে খুলে দেওয়া যেত, সেটা আমার জন্য অনেক কনভিনিয়েন্ট হইতো, বাট আমি সেটা করতে পারতেছি না। এই জন্য একটু প্যারা খাইতে হয়, ভালোই প্যারা খাইতে হয়। আমার এই লুকিং গ্লাসটা 2বার ভাঙছে, আমি যে এক্সটেনটা লাগাইছি সেটাও ভাঙছে। পরবর্তীতে আমি এই লুকিং গ্লাসটাও আমার এই 2 দিন আগে লেগুনার সাথে, লেগুনার দোষ না, মূলত আমারও দোষ না, ওই পাশ থেকে গাড়ি চাপ দিয়েছিল, আমি বামে ব্রেক করছি, লেগুনা বাড়িতে নিয়ে গেছে।
একটু যেন আমার শরীরে লাগে নাই। তো লুকিং গ্লাসটা আবার চেঞ্জ করলাম 1050 টাকা দিয়া, ঠিক আছে। এইটা একটা প্যারা, লুকিং গ্লাসগুলো শুধু ভাঙে। এছাড়া আরেকটা সমস্যা কয়েকদিন আগে দিছিল আমার, যে আমি ট্যাঙ্কি ফুল করলেও এই লাল কাঁটাটা বাড়ে দিত, আপনার ইন্ডিকেটারটা শো করতো না, ফুল ইন্ডিকেটারটা। বাট আফটার সার্ভিস এটা ঠিক হয়ে গেছে। টেপিট টুপিটের থেকে সাউন্ড আসতেছিল, টানা 2-3 হাজার কিলো চালাইছি, বৃষ্টির মধ্যে বাইক ওয়াশ করি নাই। তারপরে আপনার কি বলে এটা, খুব এক কাদার মধ্যে চালায় চেনটা নষ্ট করছি, পরে একটু ডিস্টার্ব করছে। দেন একটা মাস্টার সার্ভিস দিয়েছি জিপিএক্স থেকে, আলহামদুলিল্লাহ এখন একদম সুপার ফ্রেশ, সাউন্ডটাও সেই আছে আর টানটাও সেই উঠে। আমি খুব আরেকটা প্যারা হচ্ছে সিটিং পজিশনটা একটা বিশাল প্যারা। মানে যতই মানুষ বলুক যে এটা অভ্যাস হয়ে যায়, আসলে এটা অভ্যাস হয় না, আপনার এটা মানায় নিতে হবে। এই ব্যথা নিয়েই আপনার যেতে হবে। যেমন আমার এই হাতটা, বা হাতটা আমার প্রচণ্ড ব্যথা, অতিরিক্ত ব্যথা এই বাইক চালায়। তারপরও মানে আমি চালাইতেছি, বা দাঁড়ালেই বা আমারটা ব্যথা হয়ে যায়, তারপর চালাইতেছি কোমর ব্যথা হয়ে যায়। এই যে ব্যাগটা কাজে নিছে, আমি ব্যাগটা যে সিটের সাথে ঝুলাই যে একটু রিল্যাক্সে চালাবো, সেই সুযোগ নাই। আর এই ব্যাগটা কাজে নিয়ে আমার চালাতে হইতেছে, কারণ আমি অনেকখানি লিন হয়ে চালাচ্ছি। বিভিন্ন ঝামেলা আছে সিটিং পজিশনের, এই প্যারাটা আছে। ইভেন পিলিয়নের জন্য তো আমার তো তাও ভালো, সিটটা মজা, ভালোই, সিটটা অতটা ডিস্টার্ব করে না। বাট পিলিয়ন যদি উঠে, পিলিয়ন লিটারেলি কান্নাকাটি করে, ঠিক আছে। আমার অফিসের কলিগ বলে এটা দোতলা বাস, তারা উঠতেও চায় না। পা রাখার, পিলিয়নের জন্য পা রাখার জায়গাটা অনেক উঁচুতে, অনেক উপরে পা রাখতে হয়। পাটা নিচে রাখলেও একটা মানে কমফোর্ট জোন ছিল, সেটাও নাই, পাটা রাখতে হয় উপরে, তার উপরে আবার পিছনে ধরা কিছু না। এইসব জিনিস একটু বাইকটাতে সমস্যাই লাগে আমার কাছে। আমার কাছে টাকা থাকলে আমি আরেকটা কমিউটিং বাইক কিনতাম, বাট আপাতত সে অ্যাবিলিটি নাই বলে আমি কিনতে পারতেছি না। একটা নিয়ে আমি সাপোর্ট করতেছি সব জায়গায়। বাট রাইডিং ইজ ফান অন স্পোর্টস বাইক। অন্য স্পোর্টস বাইকে অবভিয়াসলি ফান, কারণ ওইগুলো ব্র্যান্ডেড। বাট আমার জিপিএক্স অত ভালো ব্র্যান্ড না হলেও আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো, খুব ভালো চালাচ্ছি, ভালো চলতেছে, খুব ভালো মাইলেজ দিতেছে। সবাই মাইলেজের কথাটা জিজ্ঞেস করে, শুধু মানুষ বিশ্বাসও করতে চায় না। আমার 30-32 অ্যাভারেজ মাইলেজ আমি পাই। হাইওয়েতে আমি একদিন হিসাব করে 35.4, মানে 35 বলা যায় মাইলেজ আমি পাইছি। তো মাইলেজের ব্যাপারেও আমি যথেষ্ট হ্যাপি আছি, সব কিছু মিলে ঠিক আছে। আর এই জন্য আসলে ব্যাড কোনো কিছু তো তেমন মনে হয় না আমার কাছে, এই জন্য আমি ব্যাড রিভিউটা দিতে পারতেছি না আপনাদের। ছোটোখাটো একটা জ্যাম ছিল, জ্যামটা পার হয়ে গেছি, পার হয়ে যায় সেই কুরুক্ষেত্রে যাইতেছি আর কি, বাজে রাস্তায়। ওই রাস্তার ছোটোখাটো কিছু ক্লিপ আপনাদের দেখাবো। আমার বাইকটা যে 11,500 কিলো চালাইছি, তারপরও আমি আসলে মোটামুটি হ্যাপি, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু খুব রাফ অ্যান্ড টাফ ইউজ করি, মানে জোরে চলে বিষয়টা এমন না, খুব রাফ ইউজ করি। যেমন একদম টাইম টু টাইম মোবিলটা চেঞ্জ আমি করি না, একটু 19-20 অলওয়েজ প্রত্যেকবারই হয়। তারপর ওয়াশ আমি টাইম টু টাইম করি না, সেটাও আমার উল্টাপাল্টা হয়ে যায়। এর বাইরে মনে করেন আপনার ভ্যান নিয়ে উঠতেছে কী বা গাড়ি বা কী, এর বাইরে আপনার সার্ভিসিংটা নিয়মিত করি না। খুব ঝামেলা হইলে আমি, তারপর যদি টাইম না পাই আমি যাই না, ঠিক আছে। তারপর আমার বাইক আমাকে খুব ভালো সাপোর্ট দেয়। মাঝে মাঝে কিছু বাজে তেলও আমি নিতে হয়েছে বাধ্য হয়ে, ওইখানে পাম্প খুঁজে পেতেছিলাম না, তারপরও খুব ভালো সাপোর্ট দিছে। বাজে তেল ঢোকার পরও খুব সুন্দর সাপোর্ট দিছে। সেই সাপোর্টটা তো আমি মোটামুটি হ্যাপি। সব দিক দিয়ে মিলে মনে করেন একটা ব্র্যান্ডের বাইক, একটা ভালো ব্র্যান্ডের বাইক যখন আপনি রাইড করবেন, সেই বাইকটা দেখবেন আপনাকে এই ধরনের সাপোর্টগুলো দিবে, যে আপনি যত কিছু করেন ও ঠিক থাকবে। এই বাইকটা আমার মনে হয় এই ধরনের সাপোর্ট আমাকে দেয়। জিপিএক্সের এই বিষয়টা নিয়ে আমি খুবই স্যাটিসফাইড। কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি, এসব জিনিস নিয়ে আমি
অনেক স্যাটিসফাইড। আর আরেকটা বিষয় আছে, যে বিষয়টা আমি কয়েকজনের কমেন্ট দেখছি, কেউ আমার কমেন্ট করছে যে ভাই এতটুকু হাইট হইলে জিপিএক্স কেমন হবে, এতটুকু হাইট হলে জিপিএক্স কেমন হবে। সেই ক্ষেত্রে এই গাড়িটা পাগল হয়ে গেছে প্রাইভেট কারটা আমার একটা চাপ দিছে, এই প্রাইভেট কারটা একটা চাপ দিছে। এখন অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই এরকম হাইট হলে জিপিএক্সটা কেমন হবে। আমি আপনাদেরকে ফ্র্যাঙ্কলি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার হাইট যদি 5 ফুট 7, 8 আর 9 হয়, আপনার জন্য জিপিএক্স একদম পারফেক্ট। সিটিং পোস্টার, রাইডিং পজিশন একদম পারফেক্ট হবে। কিন্তু আপনার হাইট যদি এর থেকে কম হয়, তাহলে আপনার জন্য এই জ্যামে ট্যামে একটু প্যারা বেশি এক। আবার দ্বিতীয় জিনিস, এই জ্যাম বাদেও দ্বিতীয় জিনিস, হাইট কম হইলে বাইকটা কন্ট্রোল করার ক্ষেত্রে একটু প্যারা বেশি লাগবে। আপনার একটু বেশি লিন হইতে হবে, এই জন্য আপনার এই ঘাড়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠ ব্যথা এগুলা বেশি হবে যদি আপনার হাইট কম হয়। এটা একটা সমস্যা। আবার যদি আপনার হাইট 5 ফুট 9 বেশি হয়, ধরেন 5 ফুট 10, 5 ফিট 11, 12 অথবা 6 ফিট প্লাস। এক বড় ভাই আমার মেসেজ করছে, ভাই 6 ফিট 3 যদি আমার হাইট হয়, তাহলে আমার জন্য জিপিএক্সটা কেমন হবে। আমি বলবো ভাই আপনাদের জন্য প্রচণ্ড প্যারা হবে জিপিএক্সটা। কেন? এটা কিডের সাথে কিন্তু পাটা বাজ হয়ে যায় জায়গায়। আমার পাটা বাজে না, কারণ আমি 5 ফিট 8। আমি একদম পারফেক্টলি বসতে পারি জিপিএক্সে। কিন্তু আমি কয়েকজনেরই আমি রিভিউ দেখছি যারা আমার থেকে একটু হাইট বেশি, ইভেন আমার বন্ধু বান্ধব, তারা মাঝে মাঝে চালালে তাদের পাটা এই জায়গায় বাজ দেখছি। তো এটা একটা প্যারা এটা একটা পাটা বাইরে যাওয়ার একটা ঝামেলারই বিষয়। ঠিক আছে, আপনার তো কমফোর্টেবল চালাতে পারবেন না, এটা একটু ঝামেলা মনে হবে আপনার কাছে। আমার কাছে বিষয়টা সেম ঝামেলাই মনে হচ্ছে। মানে হাইট আপনার বেশি হলে আপনি এই ধরনের সমস্যায় পড়তে পারেন। আর 6 ফিট 3 যারা, তাদের কাছে তো এটা তো হবেই, পা তো বাঁচবেই, এখানে 100% শিওর থাকেন পা। সেই ক্ষেত্রে আপনারা ওই বিবেচনা করেই নেবেন, আগে বসে দেখে নেবেন, বুঝে নেবেন। পরিচিত কেউ থাকলে তারটা চালায়ও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট অ্যাজ এ বাইক হিসাবে, সার্ভিস কোয়ালিটি হিসাবে, আমি আফটার সেল সার্ভিস হিসাবে আমি রেকমেন্ড করতে পারি যে আপনারা জিপিএক্সটা নিতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, এতটুকু রাস্তা আসলাম, জ্যাম পাই নাই। আই থিঙ্ক এখন আমার জ্যামের চাপটা শুরু। এই রাস্তাটার কাজ হচ্ছে, এখনও চলমান। কাজ শেষ হইতে বছর খানিক তো লাগবেই, কারণ এটা বিশাল রাস্তা, সিলেট মহাসড়ক, একমাত্র মহাসড়ক। অন্য দিক দিয়েও যাওয়া যায় অনেক ঘোরাফেরা, বাট প্রচণ্ড জ্যাম মূলত এই গাড়িওয়ালাদের জন্যই লাগছে, আমি যেটা বুঝতেছি। সবাই তো রঙের উপরে দিয়ে রং মারতেছে। ওই দিক দিয়ে যাইয়া ওদিক দিয়ে বাইর হইয়া ট্রাক কালারের মানুষ গেলেতেছে কেন আমি তো বুঝলাম না। আমার তো মনে হয় জ্যামটা লাগছে বাসালার জন্য, তৃষা অথবা আমরা এদিক দিয়ে ঢুকছে, ওইদিকে গাড়িগুলো আসতে পারতেছে না, এই জন্য জ্যাম। অসুবিধা নেই, হালকা করে একটু মেরে দিয়েছিল আমাকে ফুল ব্যাকে নিয়ে অটোওয়ালা ভাইজান, বাট কিছু হয় নাই। হইলেই বা তারা কী কম, আমি এই জন্য বললাম অসুবিধা নেই। লিটারেলি উই আর ইন এ ওয়ার। কোনোভাবেই আমি বেরোতে পারতেছি না, এমন জ্যাম, এমন চিপা ভিতরে পড়ছি। উদয় চিল্লাইতেছে
মজাই লাগে ঢাকা শহরে, এইগুলো দেখতে ভালোই লাগে। খালি রোডটা না থাকলে আরো ভালো লাগতো, একটু ছায়া থাকলে একটু এনজয় করতে পারতাম। বসে থাকে আমি, ছায়া নাই বলে এনজয় করতে পারতেছি না। মজাই লাগতেছে, মানুষের কেওয়া যে শেষ নেই। অবস্থাটা দেখেন, পুরা রাস্তাটা এরা ব্লক করে দিছে, পুরা রাস্তাটা। সবাই যত মানুষ আছে সব, আরো রং যাইতেছে। আমি তো কোন দিক দিয়ে চালে আসলাম, মানে ক্যামেরাটা অন করলে বুঝতেন, আসলে বুঝতেন না অতটা, ক্যামেরা বোঝা যায় না। দেখছেন, ওনাদের জন্য পুরো রাস্তাটা ব্লক। দেখছেন অবস্থা, মানুষ রং সাইড দিয়ে যায়। এই যে এরা যাইতেছে না, একটা সাইড খালি রাখলেই কিন্তু শুধুমাত্র প্রাইভেট কার, সিএনজি, অটো, কিছু মাইক্রো, এরা ছোটো গাড়িগুলো আর কি, রং সাইডে ঢোকার কারণে এত বড় জ্যামটা লাগছে। নির্দ্বিধায় ঢুকতেছে, চলতেছে, কোনো অসুবিধা হচ্ছে না কারণ। ওরা যে পাহাড় দিয়ে যাবো আমি বাংলাতে, বুঝছেন? এই হচ্ছে জ্যামের কন্ডিশন। সুন্দর রাস্তা, খালি হয়ে গেছে, চিপা চাপা বাইরে আইসা পড়ছি, খুব সুন্দর। আল্লাহ ভরসা। তো যাই হোক, আজকের মতো এতটুকুই, আর বেশি অনেক অনেক বড় হয়ে গেছে ব্লগ, আমি বুঝতে পারছি। তো আজকের মতো এতটুকুই থাকবে, সবাই দোয়া করবেন আমার জন্য, বেশি বেশি করে ব্লগ করতে পারি, আর 10-15টা সাবস্ক্রাইবার 1K পূরণ হয়ে যায়। আপনারা দয়া করে দিয়েন সেটা। কিরে ভাই, আমি কোন দিক দিয়ে যাবো? বাইনচর ডাইনে ল। আমি কি এই রাস্তা উঠুন না, তো আমি আমার রাস্তা দিয়ে যাবো, ঠিক আছে? তো সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 10-15টা সাবস্ক্রাইবার লাগে, সবাই সাবস্ক্রাইব করে দেবেন। কারো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি সবগুলো কমেন্টে রিপ্লাই দিই। আর আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।